সর্বপ্রথম যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা আফসোসের সাথে বলে, তোমরা কেমনে আমি রবের সাথে কুফরি করো, আমাকে অস্বীকার করো। কুফর মানে আল্লাহকে অস্বীকার করা। আমরা ছিলাম কোথায় ভাই বলেন দেখি? আমরা ছিলাম রুহের জগতে। কোথায় ছিলাম? রুহের জগতে। আরসি কোথায়? দুনিয়াতে। আবার এই দুনিয়া থেকে আমাদের যাইতে হবে কোথায়? আল্লাহ তাআলার কাছে। কোথায় যাইতে হবে? আল্লাহ তাআলার কাছে যাইতে হবে। এই খেয়াল আমার অন্তরের ভিতরে ধারণ করা। তো আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তোমরা তো ছিলা রুহের জগতে, তোমাদেরকে কোথায় পাঠাবো তোমরা কেউ জানো না। আমরা কি জানতাম নাকি যে আমরা নাটোরে আসবো বা সিরাজগঞ্জ বা ঢাকা বা চট্টগ্রাম? কেউ জানি নাকি? কেউ জানি না। আল্লাহ তাআলা যাক যেইভাবে খুশি পেয়েছে, যার উরুসে দিয়ে খুশি হয়েছে, তার উরুসের মধ্যেই আল্লাহ তাআলা রুহের জগৎ থেকে মায়ের পেটের ভিতরে দিয়েছে। কিভাবে দিল? বলে স্বামী স্ত্রী দুইজন মিলন করেছে, মিলনের মাধ্যমে এক ফোঁটা নাপাক বীর্য বাইর হয়েছে, পানি বাইর হয়েছে। এই পানিটার কি হুকুম? বলে এই পানিটা বাইর হতে দেরি, কিন্তু গোসল ফরজ হতে দেরি নাই। এমন একটা নাপাক পানি দ্বারা আপনাকে আমাকে রব্বুল আলামিন সৃষ্টি করেছে। বলে আমার গায়ের উপরে যদি নাপাকি লাগে, পায়খানা বলেন, পেশাব বলেন, যেই নাপাকি লাগুক না কেন, এই নাপাকিটা পানি দ্বারা ধৌত করলে পবিত্র হওয়া যায়। কিন্তু এক ফোঁটা বীর্য বাইর হলে গোসল না করা পর্যন্ত পবিত্র হওয়া যায় না। আবার শরীয়তের মাসআলা হলো, এক চুল সমপরিমাণ জায়গা যদি শুকনো থাকে তাহলে ফরজ গোসল আদায় হয় নাই, তার মানে তুমি পবিত্রতা অর্জন করতে পারো নাই। তোমার যদি এক চুল সমপরিমাণ জায়গা যদি শুকনো থেকে যায় গোসলের টাইমে, তুমি যদি সারাটা দিন পরে ইবাদত করছো, ইবাদত একটাও আল্লাহর দরবারে কবুল হয় নাই। তাহলে এমন এক ফোঁটা নাপাক পানি দ্বারা আপনাকে আমাকে বানাইছে। এই নাপাক পানি দ্বারা আল্লাহ তাআলা আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে, বান্দা তুমি একটা নাপাক গন্ধ পানির থেকে তোমাকে আমি বানাইছি, তুমি যাতে অহংকার না করো। কি না করো? অহংকার না করো। আজকে আপনার আমার ভিতরে যে অহংকার, আমার সন্তান যদি একটা ডাক্তার হয়েছে তো আমার কোথার বা আমার দাপটে থাকা যায় না। আর আল্লাহ তাআলা যদি একজনকে নেতা বানাইছে সন্তানকে, তাহলে ওর গরমে তো সামনেও যাওয়া যায় না। ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাপাক পানি দ্বারা বানানোর উদ্দেশ্য হলো বান্দা যাতে অহংকার মুক্ত হয়, যত বান্দা কোনো কিছুর অহংকার না করে। কেননা তুমি তো নাপাক পানি দ্বারা সৃষ্টি। আজকে আমরা যে আঙ্গুল দ্বারা ইশারা করে বলি তুই কি আমাকে চেনস, কিন্তু তিনটা আঙ্গুল আমার দিকে ফিরে আসে, আমাকে বলতেছে তুই কি জানোস তুই কে? আমি কার দিকে হাত উত্তোলন করছি, কিন্তু হাত তো আমাকে উল্টা বলতেছে তুই কে, তুই তো জানোস না। আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভিতরে আপনার আমার যেই কিট দিয়েছে, বলে বাপ এবং মা উভয় জনের বীর্য অ্যাডজাস্ট হওয়ার কারণে আপনার আমার একটা রক্তের টুকরা হয়েছে। এরপরে ক্রমান্বয়ে 40 দিন করতে করতে গোশতের টুকরা হয়েছে, এরপরে হাড্ডি হয়েছে, এরপরে হাত পা হয়েছে, কান হয়েছে, মুখ হয়েছে, সব কিছু হয়েছে। আমার আপনার যে কোন পরিপূর্ণ একটা দেহ হয়েছে, এখন সন্তানকে তো খানা খাওয়াইতে হবে, হবে কি হবে না বলেন? আল্লাহ তাআলা আবারও পরীক্ষা করার জন্য, আমার যেন অহংকার না করা লাগে, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেই মায়ের গর্ভের ভিতরে রেখেছিল, 9 মাস 10 দিন বলেন, 10 মাস 10 দিন বলেন, যেই মায়ের গর্ভের ভিতরে আমি আপনি ছিলাম, আমার মা কি আমাকে খাওয়াইছে? বলেন, আপনার মা খাওয়াইছে মনে হয়? আপনার বাবা, আত্মীয় স্বজন, ডাক্তার, কেউ খাওয়ায়
খাওয়ায় নাই, খাওয়াইছে কে? জোরে বলেন, কে খাওয়াইছে? আল্লাহ তাআলা খাওয়াইছে। কিভাবে খাওয়াইছে? মুখ দিয়ে। আমাকে কি জিনিস খাওয়াইছে? বলে মা জাতিদের মাসে 3 দিন 5 দিন 4 দিন 7 দিন হাইস্ট গেলে 10 দিন একটা ঋতুস্রাব আসে। বলে ওই যে রক্ত, ওই রক্ত দ্বারা আমাকে মায়ের গর্ভের ভিতরে পালন করেছে, লালন পালন করেছে। ওই কিছুদিন, ওই 10 মাস 10 দিন বা 9 মাস 10 দিন মায়ের আর ঋতুস্রাব হয় নাই, মায়ের আর কি হয় নাই? মিন্স হয় নাই। বলে ওই রক্ত দিয়ে আপনাকে আমাকে লালন পালন করেছে। আমি যখন দুনিয়ার বুকে আসছি, আমি যখন দুনিয়ার উপরে আসলাম, মায়ের গর্ভের থেকে যখন দুনিয়াতে আমি আসলাম, নিজের শক্তির বলে কোনো কিছু খাইতে পারি নাই। পারছি নাকি? নিজের হাত লড়াইয়া লড়াইয়া মুখের ভিতরে কিছু ঢুকাইতে পারছি নাকি? আমার নিজের শক্তির বলে আমি খাইতে পারি নাই। আমার জবানে কোনো আল্লাহ তাআলা কথোপকথন ওই মুহূর্তে দেয় নাই। আল্লাহ তাআলা শুধু ওয়াও ওয়াও একটা শব্দ দিয়েছে। এই শব্দের মাধ্যমে মায়ের অন্তরের ভিতরে, কলিজার ভিতরে এমন একটা জ্বালা শুরু হয়ে গিয়েছে যে আমার সন্তানের ক্ষুধা লেগেছে। এই জন্য মা সঙ্গে সঙ্গে দুধ খাওয়ায়। দুধ খাওয়ানোর পরে সন্তান স্তব্ধ হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, একদিন নয়, 2 দিন নয়, লাগাতার ভাবে মা আমাকে 1 বছর 2 বছর 3 বছর বলে আমাকে বুকের দুধ পান করাইছে। আমি নিজের বলে কোনো কিছু করতে পারি নাই, আমি হাঁটতেও পারি নাই, আমাকে কোলে নিয়ে চালাইছে। আমি চলতেও পারি নাই, মানুষ আমাকে কোলে নিয়ে চালাইছে। ও মুসলমান, আল্লাহ তাআলা এই জন্যই শিক্ষা দেয়, বান্দা ছোট থেকে বড় করলাম আমি, ছোট থেকে বড় আমি করলাম। এরপরে তুমি যখন বড় হয়ে গেলা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমার সাথে কুফরি করো, আমাকে অস্বীকার করো। মুসলমান ভাইরানে আমার, ছোট্ট সন্তান যখন বড় হতে লাগে, সন্তান কারো কথা না শুনিয়া দৌড় দেয়। মা বাবা বা আত্মীয় স্বজন পিছন থেকে ডাক দেয়া বলে, আব্দুর রহমান ওই দিকে দৌড়াইও না, রাস্তা আছে, গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মরতে পারো। অথবা জঙ্গলের দিকে যাইও না, তোমাকে সাপ বিচ্ছু দংশন করতে পারে, যাইও না। চুলার পাশে যাইও না, পড়ে গেলে তুমি পুড়ে ছারখার হয়ে যাবা। এমন ভাবে বাচ্চাদেরকে ভয় ভীতি দেখাইতে থাকি, বাচ্চাকে চোখে চোখে রাখি, বাচ্চা যেন কখনো বিপদে না পড়ে। ও মুসলমান, আজ সেই সন্তান যখন বড় হয়ে যায়, আমার ওই সন্তানের দিকে পিতামাতার কোনো ভ্রুক্ষেপ থাকে না। ওই সন্তানের দিকে আমার আর কোনো চিন্তা ফিকির থাকে না। পিতামাতা মনে করে সন্তান বড় হয়ে গেছে, এখন যা ইচ্ছা সে করবে। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেই শিক্ষাটা দিয়েছিল, তোমার সন্তানকে দ্বীনি শিক্ষা দান করো। বলে তোমার সন্তানকে এমন কিছু শিক্ষা দাও যেন তোমার সন্তান নাস্তিক না হয়, আস্তিক হয়ে থাকে। বলে নাস্তিক হলে তো আমার সন্তান জাহান্নামে দৌড়াবে। মুসলমান ভাইরা আমার, ছোট থেকে সন্তান বড় হয়, মা বাপ মোবাইল দিয়ে সন্তানকে ইউটিউব দেখায়, কার্টুন দেখায় দেখায় খাবার খাওয়ায়, মুভি দেখায় দেখায় তাকে খাবার খাওয়ায়। মুসলমান ভাইরা আমার, আজকে আমার আপনার সন্তানকে বিভিন্ন প্রকারের আমি ব্যভিচারী গুনাহগার কোনো কিছু গুনাহওয়ালা কিছু দেখাইয়া দেখাইয়া সন্তানকে সান্ত্বনা দেওয়া শিখলাম। এই সন্তান এক সময় এমন হবে রে, তুমি যে পিতামাতা তাও তোমাকে চিনবে না। যত বড় শিক্ষিত বানান না কেন, আপনার সন্তানকে যদি দ্বীনি শিক্ষা শিক্ষিত না করেন,
আপনার সন্তানের ভিতরে যদি আল্লাহর ভয় না ঢুকায় দেন, তাহলে সন্তান কখনো মানুষের মতো মানুষ হয় না। মুসলমান ভাইরা আমার, ওলামায়ে কেরাম বলে আপনার সন্তানকে ডাক্তার বানান। কেন? আমি মুস্তাফিজুর রহমান একজন হুজুর মানুষ, আমার জন্য ডাক্তার প্রয়োজন আছে কি নাই বলেন? জলে বলেন, আমার জন্য ডাক্তার প্রয়োজন আছে কি নাই বলেন? আমার মাতা পিতার জন্য ডাক্তার প্রয়োজন আছে কিনা বলেন? ওলামায়ে কেরাম বলে আপনার সন্তানকে ইঞ্জিনিয়ারও বানান। কেননা আপনি যে কোন বিল্ডিং এর কোনো প্ল্যানিং করবেন তো কোনো ইঞ্জিনিয়ারের দরকার আছে কিনা বলেন? বলে আপনার সন্তানকে আমরা বাংলাভাষী, বাংলা অজ্ঞ, ইংরেজি লাগবে, এই জন্য আমার বাংলা টিচার লাগবে, ইংলিশ টিচার লাগবে, অঙ্ক টিচার লাগবে। বলে মোট কথা প্রত্যেকটা সেকশনে আপনার সন্তানকে পড়ায় আপনি বড় বড় রাজনীতিবিদ বানান, আপনার সন্তানকে বড় বড় ডক্টরেট অর্জন করান, আপনার সন্তানকে বড় বড় শিক্ষিত বানান, কোনো সমস্যা নাই। কিন্তু ওলামায়ে কেরাম যেই কথাটা বলে, সর্বপ্রথম আপনার সন্তানের ভিতরে দ্বীনি ইলম শিক্ষা দেন। আপনার সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেন, যার দরুন আপনার সন্তান যেন নাস্তিক না হয়, আপনার সন্তান যেন পিতামাতার খেদমত থেকে উদাসীন না হয়, আপনার সন্তান যেন অপরের মাল জোরপূর্বক ভাবে যেন ভক্ষণ না করে, আপনার সন্তান যেন জেনা ব্যভিচারের মধ্যে যেন না ঢুকে। এ মুসলমান, আমার সন্তানকে যদি দ্বীনি ইলম যদি শিক্ষা দিতে পারি রে, আমার সন্তানের কলবের ভিতরে একটা ভয় থাকবে, আমার ভিতরে না আল্লাহর কালাম আছে। আল্লাহর কালাম বড় জিনিস। আজকে আমার সন্তানের জবান ফুটে যায়, আমি শিখাই, বাবা বলো ক্যাট মানে কি, ডগ মানে কি, এগুলো শিক্ষা দেই। সন্তানকে বলি না বেটা বলো সুবহানাল্লাহ, অথবা কালেমা তৈয়বা শিক্ষা দেই না, কালেমায় শাহাদত শিক্ষা দেই না। অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ এখানে আছেন, যদি বলা যায় বাবা আপনি কালেমা শাহাদতটা বলেন, বলতে লাগলে 100টা ভুল হবে কিনা বলেন? যদি বলা হয় আপনি শিক্ষা করেন নাই কেন, সঙ্গে সঙ্গে বৃদ্ধ বাবাজিরা বলবে আমার পিতামাতা শুরুতে আমাকে দ্বীন শিক্ষা দেয় নাই। কি শিক্ষা দেয় নাই? দ্বীন শিক্ষা দেয় নাই, আমাকে ছোট্টবেলা মক্তবে পাঠায় নাই। ও মুসলমান, আজ আমার সন্তানকে ফজরের সময় টিউশনির জন্য বা কোচিং এর জন্য আমার ঘরের স্ত্রীরা ফজরের আগে উঠে রান্না বাড়া শুরু করে, আমার সন্তানকে অমুক জায়গায় নিয়ে যাইতে হবে। কারণ কি, একদিন যদি না নিয়ে যাই, মাস গেলে তো আমার মায়না পেট করতে হবে, দিতে হবে কি হবে না? এই ভয়ে মা বাপেরা ফজরের আগের থেকেই রান্না বাড়া করে নাস্তা কমপ্লিট করে সন্তানকে ফজরের পর শীতের মধ্যেও নিয়ে যায়। কিন্তু মক্তবের মসজিদের ভিতরে ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব ঘোষণা করে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য মসজিদে পাঠান। দেখা গেল সন্তানকে খুঁজে পাওয়া যায় না। যদি প্রশ্ন করা হয় ভাই আপনার সন্তান কেন মসজিদে আসলো না, বলে হুজুর সারাটা দিন শুধু প্রাইভেট আর প্রাইভেট আর টিউশনি আর ক্লাসের পর ক্লাস আছে, মক্তব পড়বে কখন? আমি মুস্তাফিজের সামনে একজন ব্যক্তি বলছিল হুজুর আপনি কি আমার সন্তানকে পাগল বানাইতে চান? বলেন নাউজুবিল্লাহ। আমি বললাম কেন পাগল হবে? বলে এই সারাটা দিন শুধু ক্লাস আর ক্লাস করছে, আসর পর একটু সন্তানেরা বিনোদন নিবে, তাও আপনি বলেন মক্তবে পাঠান। তাহলে ওর দিমাগের ভিতরে এটা ঢুকছে যে কোরআন শিখলেই হয়তোবা মাথা নষ্ট হয়ে যাবে, নাকি কি বলেন? সারাদিন সন্তান স্কুলে গেল, প্রাইভেটে গেল, টিউশনিতে গেল, কোচিং এ গেল, সন্তানের মাথা নষ্ট হলো না, মক্তবে পাঠালেই সন্তানের মাথা নষ্ট হয়ে যায়। এই জন্য মুসলমান দিল দিয়ে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ছোট থেকে বড় করছে, তিলে তিলে বড় করছে। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ
আল্লাহ তাআলা বলে, বান্দারে মানুষ জাতি এবং জিন্নাত জাতিকে আমি বানাইছি একমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য বলেন? আমার ইবাদত করার জন্য করছি, নাকি কোন নেতার ইবাদত করার জন্য? নাকি কোন নেতার দাসত্ব করার জন্য আমাকে বানাইছে? নাকি কোন মাদারের সেজদা করার জন্য আমাকে বানাইছে? কোন পীরকে কি আমাকে সেজদা করার জন্য বানাইছে? ও মুসলমান, আমার সন্তান এমন পর্যায়ে চলে গেছে রে, দুনিয়ার বুকে রাসূল নিয়ে যদি কেউ কটূক্তি করে, দিন নিয়ে যদি কেউ কটূক্তি করে, মুসলমানের সন্তানেরা জাগ্রত হয় না। কিন্তু যদি নেতার বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে, সঙ্গে সঙ্গে মুসলমানের সন্তানরা লাঠি নিয়ে দাঁড়িয়ে যায়। যায় কি যায় না বলেন? কিন্তু আল্লাহ বলতেছে, আমি একমাত্র তোমাদেরকে বানাইছি আমার ইবাদত করার জন্য, কোনো গায়রুল্লাহর দাসত্ব মানার জন্য নয়। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো, আমার সাথে কুফরি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত্যু ছিলা। আমরা মৃত্যু ছিলাম কি ছিলাম না বলেন? আমরা যে এই কামার দিয়ার বাড়িতে আমি জন্মগ্রহণ করব তাও জানি না। আল্লাহ বলে, তোমরা তো মৃত্যু ছিলাম, মৃত্যু বলে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু আমি রব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্ব দিয়া দুনিয়ার বুকে পাঠাইছি আমার ইবাদত করার জন্য, কারো দাসত্ব করার জন্য পাঠাই নাই। 60-70 বছর আমি তোমাকে সময় দিয়েছি। 60-70 বছর তুমি এই দুনিয়াতে আমার দাসত্ব করবা, আমার গোলামি করবা, পিতামাতার খেদমত করবা, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলবা। বলে এইগুলো ছাড়া অন্য কোনো কিছু করা যাবে না। আল্লাহ তাআলা বলে, বান্দারে এমন একটা সময় আসবে এই জমিনেই তোমার কাছে আমি মালাকুল মউত পাঠাবো। 60-70 বছর জিন্দেগি তোমার শেষ, তোমার কাছে আমি মালাকুল মউত পাঠাবো। এই দুনিয়াতে আমি আপনি কেউ চিরস্থায়ী ভাবে থাকার জন্য আসছি নাকি? আবু লাহাব আল্লাহর রসুলের চাচা, আবু লাহাবকে আল্লাহর রসুল বললেন, ওগো চাচা, আমাকে আল্লাহ তাআলা পাঠাইছে একমাত্র এক রবের ইবাদত করার জন্য, আর আমাকে নবী হিসাবে মানার জন্য। আবু লাহাব বলে, বাতিজা যদি না মানি কি হবে? বলে, তুমি যদি না মানো তুমি জাহান্নামে যাবে। আবু লাহাব কয়, সমস্যা নাই, আমাকে আল্লাহ তাআলা অনেক সম্পদের মালিক বানাইছে, আমি সম্পদ ঘুষ দিয়ে জান্নাতে যাব। নাউজুবিল্লাহ বলেন। এই সম্পদ কি আমি আপনি কেউ নিয়ে যেতে পারবো নাকি? আমি আপনি যে ব্যাংক ব্যালেন্স করছি আল্লাহর রাস্তায় খরচ না করে, এই সম্পদ কি আমি সাথে করে কবরের জিন্দেগিতে নিতে পারবো? কেউ নিয়ে গেছে ইতিপূর্বে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কারুনের কাছে পাঠাইলেন। কার কাছে? কারুনের কাছে পাঠাইলেন। কারুনে যা বলতে বললেন, যাকাত দিতে বলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বলল, ভাই তোমাকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দান করেছে। কারণ চিন্তা করলো, আমার সম্পদ তো অনেক কমে যাবে, আমার সম্পদ তো অনেক কমে যাবে। তো কারণ কৌশল অবলম্বন করলেন, একজন মহিলাকে অর্থ দ্বারা ক্রয় করলেন, যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অমুক ময়দানে বয়ান করবে, মাঝখানে আমি প্রশ্ন করব, আর এই প্রশ্ন অনুযায়ী মূসা যখন উত্তর খুঁজবে তখন আমি তোমাকে উঠায় দেব, তুমি বলবা মূসা আমার সাথে অপকর্ম করছে। নাউজুবিল্লাহ বলেন, একটু জোরে বলেন ভাই, নাউজুবিল্লাহ। আল্লাহর নবীগণরা, আল্লাহর রসুলেরা নিষ্পাপ নাকি পাপী বলেন? যে ব্যক্তি বলবে নবীদের গুনাহ আছে, ঈমান থাকবে, বিনা দলিলে সে ঈমান হারা হয়ে যাবে। নবীরা বেগুনাহ মাসুম। কিন্তু কারণ
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নসিহতের মজমা চলতেছিল। মজমা দেখুন শেষ হতে যায়, কারণ বলে, ওগো নবী, আপনার কাছে একটা প্রশ্ন। বলে, কি প্রশ্ন? বলে, ওগো নবী, বলেন তো দেখি, যদি আপনার উম্মতেরা গুনাহ করে যেই শাস্তি হবে, যদি আপনিও যদি সেই গুনাহ করেন একই শাস্তির ভাগী কি আপনিও হবেন নাকি? হযরত মুসা বলে, অবশ্যই। হযরতে কারুন ওই জানি মহিলাকে বলল, এ বোন, তুমি দাঁড়িয়ে যাও, মুসার বিরুদ্ধচার করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলার দিকে তাকাইয়া বলে, দাঁড়াও। কি বলবা? দাঁড়াও। মহিলাটা দণ্ডায়মান হয়ে গেল, দাঁড়ায় গেল। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকাইয়া বললেন, ওগো মুসা, এই যে কারুন আমাকে এত দিরহামের বিনিময়ে আমাকে ক্রয় করেছে আপনার বিরুদ্ধচার করার জন্য। আমি আসলে, আপনি আমার সাথে কোনো কিছুই করেন নাই, আপনার সাথে আমার সাক্ষাৎও হয় নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ, এই কারুনকে কি করা যায়? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো মুসা, সমগ্র দুনিয়ার মাটি তোমার তাবে বানায় দিলাম। মাটিকে তুমি যা অর্ডার করবা, আল্লাহ তাআলার অর্ডারে মাটি তাই গ্রহণ করবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলো, মাটি দেখো কি কারুনকে গিল। কারণ গাড়তেছে। বলে, মুসা, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, সব সম্পদ আমি আল্লাহর রাস্তায় খরচ করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব নরম মানুষ। হ্যাঁ, মুসা নরম মানুষ ছিল। মুসা কোনো কথার কর্ণপাত করলেন না, মাটিকে আবারও প্রশ্ন করলেন, দাঁড়াও। হাদিসের ভিতরে আসছে, কিয়ামত পর্যন্ত মুসা এবং তার সম্পদ কিয়ামত পর্যন্ত মাটির নিচে দাবতেই আছে, দাবতেই আছে। এই জন্য এই সম্পদ কেউ নিয়ে যাইতে আসি নাই। কেউ নিয়ে যেতে আসছি নাকি বলেন? আজকে সন্তানকে বিবাহ দেওয়ার পর সন্তান বাপ মাকে বাদ দেয় না, কারণ আমার যেই টাকা কামাই হয় বাপ মাকে যদি দেই আমার সন্তানরা চলবে কি করে? এই কথা অনেক সন্তান কয় কি কয় না বলেন? আমি যেই টাকা কামাই করি এই টাকা আমার বিবি বাচ্চা নিয়ে হয় না, আবার বাপ মা দেখবো কি করে? কিন্তু আমার আপনার পিতা মাতা তো এই চিন্তা আমার আপনার জন্য করে নাই, করছে নাকি? শীতের মৌসুমে কত মানুষকে মাঠের ভিতরে দেখা যায় পাতলা কাপড় পরে কাজ করছে, কিন্তু তার ঘরের ভিতরে গেলে দেখা যায় সন্তানকে মোটা কাপড় পরিধান করে রেখেছে। বাবার দিলের ভিতরে এই আশা আকাঙ্ক্ষা, আমি শীতে মরি কিন্তু আমার সন্তানকে মৃত্যুবরণ করতে দিব না, কষ্ট দিব না। বাবা অসুস্থ থাকে কিন্তু সন্তানের সর্ব অবস্থায় চিকিৎসার জন্য ওষুধ লাগিয়ে রাখে। আমার আপনার যে মা, জনম দুঃখিনী মা, মুসলমান ভাইরারে আমার কথাগুলো ভালো করে বুঝবেন। জনম দুঃখিনী মা কখনো সন্তান থেকে কিছু চায় না। সর্ব অবস্থায় সন্তানকে একটা কথা বলে, বাবা তুমি মানুষের মতো মানুষ হও। মা না খাইয়া থাকে কিন্তু সন্তানকে অনাহারে কখনো রাখে নাই। এ মুসলমান, কার জন্য কি করছো রে? আল্লাহ তাআলা করোনা নামক একটা জিনিস এই দুনিয়ার বুকে দিয়ে বান্দাকে বুঝাই দিল। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ তাআলা বলে, বান্দারা কার জন্য কি করছো? কাল হাসরের ময়দানে তো কেউ কারো হবে না, কেউ কারো হবে না, কি বলেন? কেউ তো কারো হবে না। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে করোনা নামক বস্তু দিয়া বান্দাকে বুঝাইলো, বান্দা দুনিয়াতেই দেখো তোমাকে কেউ মানে না, তোমাকে কেউ দেখে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোমার করোনা হয়েছে, যেই সন্তানের জন্য সারাটা জিন্দেগি তুমি নষ্ট করে দিয়েছো, ওই সন্তানও কখনো তোমার কাছে যাইয়া সাহস পায় নাই। এমনি মিডিয়ার মাধ্যমে দেখা গিয়েছে, বাবার করোনা হয়েছে, ঘর থেকে বাইর করে বাইরে রেখে আসছে। আবার এমনও ভাবে দেখা গেছে সন্তানের করোনা হয়েছে, পিতামাতা ঘর থেকে বাইর হয়ে গিয়েছে। দুনিয়াতে যেমন কেউ কারো নয়, আখিরাতের জিন্দেগি তো কেউ কারো হবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেই কাজের জন্য পাঠাইছে, ওই কাজটা যদি আমার আপনার করা যায়, তাহলে কাল হাসরের ময়দানে আমার আপনার মুক্তি পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার বুকে আমার ইবাদত করবা, আখিরাতের জন্য তোমার আখিরাতে একটা ব্যাংক বানাইছি। সেই ব্যাংকের ভিতরে তোমার আমলগুলো গচ্ছিত হবে কাল হাসরের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য। ও মুসলমান, এই দুনিয়াতে কেউ কারো না। আজকে আমি বকিলতা করে সন্তানের জন্য 5 তলা 6 তলা বিল্ডিং করছি, 10 বিঘা 20 বিঘা জমি জমা আমি ক্রয় করছি, আমার টাকাগুলো লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করছি সন্তানের সুখের আশায়। কিন্তু এই সন্তান তো কাল হাসরের ময়দানে আপনার কোনো কাজে আসবে না। যদি সন্তান যদি প্রকৃত ঈমানওয়ালা না হয়, আমলওয়ালা না হয়, এই দুনিয়ার বুকের ভিতরে সন্তানকে যদি নেককার বানাইয়া রাখিয়ে দেওয়া হয়, আল্লাহর রাসূল বলে, বান্দা তুমি কবরে থাকবা, আল্লাহ তাআলা সদকায়ে জারিয়া হিসাবে নেক আমল তোমার কবরে পৌঁছায় দিবে। আমার আপনার মৃত্যুর সংবাদ আসবে, আত্মীয় স্বজন আমার বাড়ি পুরা হয়ে যাবে, মানুষ শুধু হায় হুতাশ করবে। আমার আপনার ভালো দিক থাকলে মানুষ আফসোস করবে, হায় রে অমুক সন্তান ছিল, সর্ব অবস্থায় মানুষকে নামাজের দিকে আহ্বান করছে, সর্ব অবস্থায় গুনাহমুক্ত থাকার জন্য সন্তান বলছে আজ দুনিয়া থেকে চলে গেল, আর কে বলবে? কবি বলেন, এমন হে জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন হে জীবন তুমি করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এইরকম যেন না হয়, আপনি মারা যাবেন আর এই দুনিয়াবাসী আপনার জন্য ক্রন্দন করবে। ও মুসলমান, কত আল্লাহওয়ালা দুনিয়া থেকে যখন চলে যায়, মানুষের কান্নার রোল পড়ে যায়, ওলামায়ে কেরাম একত্রিত হয় আর সেই বান্দার নেক কথাগুলো বলতে থাকে। পক্ষান্তরে যদি মানুষ গুনাহগার হয়, বান্দারা বলে জালেম মারা গেছে, আল্লাহ আমাদেরকে রক্ষা করছে, ঠিক কিনা? এই দুনিয়াতে তো আমার আপনার দাম নাই। যে আত্মীয় স্বজন আমার আপনার জানাজায় আসলো, এই জানাজা করে চলে যাবে, আমার পিতামাতা, আমার সন্তানাদি, আমার স্ত্রী ক্ষণিকের কিছুদিনের জন্য ক্রন্দন করবে, 1 দিন 2 দিন 7 দিন, পরজরে আপনার জন্য 1 মাস ক্রন্দন করবে, আফসোস করবে। এরপর আপনার কোনো খবর নিবে বলেন? 1 মাস পর্যন্ত ওলামায়ে কেরামকে নিয়ে যায় দোয়া করায়, কোরআন খতম করায়, কিন্তু সন্তান করতে পারে না। হযরতে জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার মালফুজাতের ভিতরে লেখেন, একজন আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিল। সূরা ইয়াসিন তেলাওয়াত করে ঘরের ভিতরে যাইয়া ঘুমাইতেছিল। স্বপ্নের বেলায় দেখে কবরস্থানের যতগুলো মৃত্যু
যতগুলো মাইয়াত আছে সবাই নেক লওয়ার জন্য একজন আরেকজনের উপরে লাপালাপি করে নেক লওয়ার জন্য তাড়াহুড়া করছে, কিন্তু একজন বৃদ্ধা মা কবরের মধ্যে বসে আছে। জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাকে জিজ্ঞাসা করা হলো, মা তুমি কেন যাও না? সবাই তো নেক লওয়ার জন্য যায়। সঙ্গে সঙ্গে বুড়িমা বলে, ও আল্লাহর ওলি, দুনিয়ার বুকে আমি এমন একজন নেককার সন্তানকে রেখে আসছি। আমার সন্তান অমুক বাজারে, অমুক গ্রামের বাজারের ভিতরে দোকানদারি করে আর কালামুল্লাহ তেলাওয়াত করে। বলে আমার ওই সন্তানের কালামুল্লাহর তেলাওয়াতের সব যা হয় আল্লাহ আমার কবরে পৌঁছায় দেয়। আল্লাহর ওলি রে, তুমি যতটুকু তেলাওয়াত করেছো, যা নেকি দিয়েছে আল্লাহ তাআলা সকল কবরবাসীর মাথাপতি সমানভাবে ভাগ করেছে। সময় হলে আমার কাছে অবশ্যই সেই নেক পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ঘুম থেকে জাগ্রত হলাম, চলে গেলাম সেই বাজারের ভিতরে তালাশ করার জন্য সন্তানকে। আল্লাহর বান্দা দেখে কালামুল্লাহ খুলে তেলাওয়াত করতেছে। জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, বাবা তোমার মাকে কি অমুক কবরে দাফন করেছো? বলে হ্যাঁ, আমি অমুক কবরে দাফন করেছি। জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলে, বাবা তোমার মা খুব শান্তিতে আছে, আরামে আছে, তুমি আরো বেশি বেশি করে আমল করো, তোমার মার কবরে তুমি নেক পৌঁছাইতে থাকো। জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ঘুরে চলে আসলাম। কিছুদিন পর আবার এই কবর দিয়ে আমি যাইতেছিলাম, আবার তেলাওয়াত করলাম। রাত্রবেলা স্বপ্ন দেখি, স্বপ্ন আজকে উল্টায় গেছে। বলে বুড়িমা দেখি সবাইকে টপকাইয়া সামনের দিকে অগ্রসর হয়। আমি জিজ্ঞাসা করলাম, কিরে মা তুমি আর আগে আমাকে কি বললা? আজকে দেখি তুমি তার উল্টা কাজ করছো। বলে ও আল্লাহর ওলি, এতদিন আমি সন্তানের দাপটে ছিলাম, কিন্তু আজকে আমার সন্তানও আমার পথের প্রতীক হয়ে গেছে। অর্থাৎ আমার সন্তান আর এই দুনিয়াতে নাই। আমি যেমন মাইয়াত হয়েছি, আমার সন্তানও মাইয়াত হয়েছে। ও মুসলমান, কার জন্য কি করছো রে? এমন সন্তান রেখে যাইতেছো, বাবার লাশ জমিনের উপরে রাখিয়া বন্টন করে অর্থ। দেখছেন না দুনিয়াতে ঢাকার বুকে বাবা মারা গেছে, দুই ভাই অর্থ বন্টন নিয়ে মারামারি লাগছে। আগে সম্পদ ভাগ হবে, এরপর বাপকে দাফন করব। ও মুসলমান, কার জন্য কি করছো? কেউ কাজে আসবে না। আল্লাহ তাআলা এই জন্য বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। তুমি কার সাথে ঘুরছো? তোমার সন্তানের জন্য অর্থ করছো। এই সন্তান তো তোমার জন্য অর্থ খরচ করে না। তোমার সন্তানের জন্য তুমি বখিলতা করেছো, তোমার সন্তানের জন্য 20 তলা বিল্ডিং করেছো, কিন্তু এই সন্তান তো এক ওয়াক্ত নামাজ পড়ে না। এই সন্তান তো তোমার জন্য কোনো টাকা পয়সাও আল্লাহর রাস্তায় খরচ করে না। ও মুসলমান, এই কন্দন দিয়ে কি ফায়দা হবে? কন্দন তো একদিন শেষ হয়ে যাবে। আমি যদি মারা যাই, আমার মাকে যদি বলা হয়, মা তুমি তো 10 মাস 10 দিন সময় তোমার সন্তানকে পেটে রেখেছিলা, তুমি একটা সেকেন্ড তোমার সন্তানকে নিয়ে এক বালুসের উপরে ঘুমাও, মা তাও রাজি হয় না। বাবাকে যদি বলা হয় তোমার সন্তানকে ঘুমাও, বাবাও রাজি হয় না। এক বালুসের উপরে যেই বিবি নিয়ে ঘুমাইছিলাম, ওই বিবিকেও যদি বলা হয় তোমার স্বামীকে নিয়ে তুমি একটা সেকেন্ড এক বালুসের উপরে ঘুমিয়ে যাও, বিবি উল্টা ফতুয়া দিবে, তাড়াতাড়ি দাফন করেন। মানুষ দুনিয়ার বুকে যতক্ষণ থাকবে ততক্ষণই তো সে পচে যাওয়ার সম্ভাবনা আছে। ও মুসলমান, এই যে মুস্তাফিজুর রহমান, যেই বস্তুর নাম মুস্তাফিজ, আজ এই 3.5 হাত বডি একটা গাড়ির একটা বডির মতো। বলে গাড়ির ইঞ্জিন থাকলে যেমন গাড়ির বডি চলে, ইঞ্জিন না থাকলে যেমন গাড়ি চলে না। মুস্তাফিজের বডি, মুস্তাফিজ একজন ইঞ্জিন। মুস্তাফিজ যতক্ষণ আমার দেহের ভিতরে আছে ততক্ষণ পর্যন্ত মুস্তাফিজের দাম আছে। আপনার আত্মীয়র
বাড়িতে আপনি গেলে আপনার কত আদর যত্ন করে, করে কি করে না? না গেলে করে নাকি? আপনার দেহের ভিতরে যতক্ষণ জান আছে ততক্ষণ আপনার সম্মান আছে। আপনার দেহে জান নাই, আপনার এই বডির কোনো দামও নাই। আপনার এই বডির কোনো দামও নাই। যেহেতু আমার এই বডির দাম নাই, অথচ এই বডির জন্য আমি আপনি কি না করছি বলেন? দিনে দুপুরে মানুষকে হত্যা করেছি, দিনে দুপুরে মানুষকে মিথ্যা মামলায় ফাঁসাইয়া অর্থ লুণ্ঠন করেছি, শক্তির বলে মানুষের জমি দখল নিয়েছি, মানুষের বাড়ি দখল নিয়েছি, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছি। আজ এই বাংলার জমিনে এই অর্থের কোনো কাজে দিয়েছি কিনা বলেন? কোন কাজে আসছে? যারা হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছে, বিদেশে পাচার করেছে, আজকে তাদের হাতের ভিতরে হাত করা দিয়ে আদালতের কাছে উঠেছে। কি উঠেছে না বলেন? কি লাভ? এই সম্পদ সম্পদ করে কি লাভ? আমি তো আখিরাতের জন্য কিছু গচ্ছিত করলাম না, আমি তো আখিরাতের জন্য কোনো কিছু করলাম না। আমার অর্ধ হাত মাথার উপরে যে কোন আমাকে সূর্য তাপ দিতে থাকবে, ওই তাপ থেকে বাঁচার জন্য তো আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়লাম না। এই জন্য মুসলমান ভাইরা আমার সময়কে দামি বানানো দরকার। সময় থাকতে সময়ের কদর করা দরকার। সময় যখন শেষ হয়ে যাবে, সব আমার শেষ হয়ে যাবে, কাল হাসরের ময়দানে বাবা সন্তানের কাছে দৌড়াবে, একটা নেকি দাও, একটা নেকি বিহীন আমি জান্নাতে যেতে পারি না। সন্তান বলবে দুনিয়াতে আমার কোনো পিতা ছিল না। সন্তান বাবার কাছে দৌড়াবে, বাবা দুনিয়াতে আমার জন্য কত না কিছু কষ্ট করেছো, আজকে একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারি না। বাবা বলবে দুনিয়াতে আমি বিবাহ করি নাই, সন্তানের কিসের দাবি করো? মা সন্তানের কাছে দৌড়াবে, সন্তান মায়ের কাছে দৌড়াবে, বন্ধু বন্ধুর কাছে দৌড়াবে। ও মুসলমান, কেউ কোনো কাজে আসবে না। এই জন্য এই সময়কে দামি বানানোর জন্য, আখিরাত থেকে মুক্তি পাওয়ার জন্য, ও মুসলমান, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি তোমাকে যে সম্পদটা দিয়েছি এই সম্পদ থেকে আমার রাস্তায় কিছু খরচ করো। আমার রাস্তায় যদি তুমি খরচ করো, কাল হাসরের ব্যাংকের ভিতরে আমি তোমার জন্য গচ্ছিত করব, আর এই গচ্ছিত নেক দ্বারাই তোমাকে নাজাতের ফয়সালা করে দিব। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় প্রকৃত মুহাক্কিক আলেম ছিলেন, আবেদ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। হজের মৌসুমে হজ করতে গিয়েছে, হজ শেষ হয়ে গেছে, হাতিমে কাবার ভিতরে ঘুমিয়ে আছে। দেখে দুইজন ফেরেশতা, দুইজন ব্যক্তি দুই সাইডে, মাথার পাশে একজন, পায়ের পাশে একজন বসে আছে, আর প্রশ্ন করতেছে একে অপরকে, কিরে এই বছর হজে কতগুলো মানুষ এসেছিল? বলে 5 লক্ষ মানুষ হজে এসেছিল। কয়জনের হজ কবুল হয়েছে? বলে একজনেরও হজ কবুল হয় নাই। একজনের হজ কবুল হয় নাই। আজ হজ কবুল হবে কি করে? আমি আপনি তো হাজি নাম উপাধি লওয়ার জন্য হজে যাই, যাই কি যাই না? মেয়েকে সম্পদ না দিয়ে, সন্তানকে লেখে দিয়ে হজে যায়। মানুষের সম্পদ জোর দখল করে আমি দখল করে নিয়েছি, ওইটা বিক্রয় করে হজে যায়। আমার হজ কবুল হবে কি করে বলেন দেখি? এই শহর অঞ্চলের লোক না, প্রত্যন্ত অঞ্চলের লোকেরাও মেয়েকে সর্ব অবস্থায় ঠকাইতে চায়। ভাইয়েরাও হয়েছে, কিভাবে বোনদেরকে ঠকাতে পারা যায়। এই জন্য হজে গিয়ে তো হজ কবুল হয় না। কাবার গেলাপ ধরে বান্দা কাঁদে, আল্লাহ আমাকে গুনাহ মুক্ত বানায় দাও। হজরে আসওয়াদ পাথরে কাঁদে, আল্লাহ আমার গুনাহ মুক্ত বানিয়ে দাও। আল্লাহ বলে আমার সাথে ঠাট্টা করতে আইছিস?
মানুষের হক মেরে তুই আসছস, তুই মানুষকে রাজি খুশি করার জন্য আসছিস, আমার কাছে তোর কোনো কিছু এখন পাওনা নাই। হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমি শুনতেছিলাম হঠাৎ করে একজন ফেরেশতা বলে, একজন ব্যক্তির হজ কবুল হয়েছে কিন্তু সে এখনো বাইতুল্লাহ আসে নাই। সুবহানাল্লাহ বলেন। বলে সে কি করে? বলে সে অমুক বাজারের মুসি, অমুক বাজারের মুসি। সে যেই টাকায় কামাই করে 3 ভাগ করে একটা সংসারের জন্য ব্যয় করে, একটা হজে যাওয়ার জন্য এক জায়গায় একটা দোকানে মাল সামানা ক্রয় করে। বলে যে কোন হজ করার মতো অর্থ তার কাছে, আর সে হজে যাবে। স্ত্রী বায়না ধরলো, তুমি হজে যাবা, হজে যাওয়ার পূর্বে আমাকে কিছু গোশত খাওয়াইতে হবে। বিবির ওয়াদা পূরণ করতে যাইয়া আল্লাহর ওলি বলেন, ওই আল্লাহর ওলি মুসি সে বাজারে যায়, গোশত পায় না, অতিরিক্ত অর্থ তার কাছে নাই। বলে দূর থেকে দেখা যায় একজন বৃদ্ধা মা সে গোশত রান্না করছে। আমি যা বললাম, বাবা মা একটু গোশত দাও, আমার স্ত্রী বায়না ধরেছে, আমার স্ত্রীকে আমি খাওয়াবো, আমার কাছে গোশত কেনার মতো কোনো পয়সা করি নাই। বুড়িমা বলে, ও আল্লাহর বান্দা, আমার কাছে আসছো, আমার এই গোশত তোমার জন্য খাওয়া হালাল হবে না। বলে কেন হবে না? বলে এই গোশতটা আমি মৃত প্রাণীর থেকে নিয়ে এসে রান্না করছি, কেননা আমার ঘরে আমার জীবন বাঁচানোর জন্য কোনো কিছুই আমার ঘরে অবশিষ্ট নাই। এই জন্য শরীয়তের মাসআলা হলো জীবন বাঁচানোর জন্য হলো মৃত্যু প্রাণীর গোশত শুধু বেঁচে থাকবে, পেট পুরো করে খাওয়ার জন্য নয়। হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুসিকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই তুমি হজে যাও নাই কিন্তু তোমার হজ কবুল হলো কেমনে? বলে আমি যেই টাকাটা হজের মৌসুমে যাওয়ার জন্য গচ্ছিত করেছিলাম, ওই টাকা সম্পূর্ণ আমি বুড়িমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু নিয়তটা পাকা ছিল, অর্থটা হালাল ছিল। আল্লাহ বলে, বান্দা তোমার নিয়ত করতে দেরি, আমি আল্লাহ তাআলা কবুল করতে দেরি করি না।